নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে আপনাদের দেখাবো বাড়িতে খুব সহজে কি করে মিষ্টির দোকানের মতন মিষ্টি দই তৈরি করা যায়। আশা রাখি এই মিষ্টি দই রেসিপি আপনাদের ভালো লাগবে, যা দেখে আপনারাও খুব সহজেই বাড়িতে মিষ্টি দই তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন শুরু করি। আর এমনই দারুণ দারুণ রেসিপির আপডেট রেগুলার পেতে এখনই শম্পাস কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশনটা ক্লিক করে নিতে ভুলবেন না। সবার প্রথমে একটা বোল নিয়ে নিচ্ছি আর তার উপরে একটা নিয়ে নিলাম ছাঁকনি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই। এইভাবে টক দইয়ের এক্সট্রা জলটা আমরা ঝরিয়ে নেব। এবারে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 4 কাপ পরিমাণ দুধ। দুধটাকে হাই ফ্লেমে গরম করতে শুরু করব। দুধটাকে কিন্তু নাড়তে নাড়তে আমাদের গরম করতে হবে বা ফোটাতে হবে, যাতে কোনো মতেই প্যানের নিচে না লেগে যায়। দুধটা এবারে ফুটতে শুরু করেছে। আমি ফ্লেমটাকে হাই ফ্লেম থেকে মিডিয়াম ফ্লেমে করে আরো কিছুক্ষণ দুধটাকে ফুটিয়ে নেব। আর এই সময়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। তবে চিনির পরিমাণটা আপনারা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। মিডিয়াম ফ্লেমে দুধটাকে ফোটাতে ফোটাতে আমরা 4 কাপ পরিমাণটাকে 3 কাপ মতন করে নিয়ে ফিরে আসছি। দুধটা ফোটাতে ফোটাতেই অন্য একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। এবারে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিলস্পুন পরিমাণ জল। এবারে মিডিয়াম ফ্লেমে এটাকে গরম করা শুরু করব। এবারে যখনই এটা ফুটতে শুরু করবে ক্রমাগত এটাকে নাড়তে থাকতে হবে। এই সময়ে ফ্লেমটাকে লো করে দিয়ে নাড়তে থাকলেই দেখতে পাবো এক সময় চিনির কালারটা চেঞ্জ হয়ে গিয়ে এটা ক্যারামেলে পরিণত হয়েছে। আমাদের কন্টিনিউয়াসলি এটাকে নেড়ে যেতে হবে, কারণ কোনো মতেই যাতে ক্যারামেলটা পাত্রে লেগে না যায় বা পুড়ে না যায়, তাহলে কিন্তু ক্যারামেলের স্বাদটা তিতো হয়ে যাবে আর আমাদের দইয়ের স্বাদটাও নষ্ট হয়ে যাবে। ক্যারামেলের রংটা যেই ডিপ হয়ে যাবে তখনই আমি এর মধ্যে ফুটতে থাকা দুধ থেকে হাফ কাপ দুধ মিশিয়ে নিয়েছি। তারপরে ভালো করে দুধের সঙ্গে ক্যারামেলটাকে মিশিয়ে নিলাম। এইদিকে দুধটাও কিন্তু ফুটে রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মিশিয়ে নেব এক্ষুনি যে আমি ক্যারামেল মিশ্রিত দুধটা তৈরি করলাম সেটাকে। এইবারে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। মিষ্টির দোকানে কেনা দইয়ের যেমন রংটা হয়, আমাদের দুধের রংটাও কিন্তু সেই রকমই হয়ে গেল। তারপর আরো মিনিট দুয়েক এটাকে এরভাবে নাড়তে নাড়তে ফুটিয়ে নিয়েই আমি ওভেনটাকে অফ করে দেব। এবার কিন্তু আমাদের দুধটা একদম রেডি হয়ে গেছে। আমি ওভেনটাকে অফ করে দিচ্ছি। দুধটাকে সামান্য ঠান্ডা হতে দিতে হবে, এতটা ঠান্ডা যাতে আমি একটা আঙুল অনায়াসে দুধের মধ্যে ডুবাতে পারি। সবার প্রথমে যে দইটা আমরা ছাঁকনির ওপর রেখে দিয়েছিলাম সেটা থেকে কিন্তু বেশ খানিকটা জল বেরিয়ে গেছে। এবারে এই জলটা ফেলে দিয়ে আমরা দইটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে টক দইটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নেব। টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা কিছুটা পরিমাণ দুধ। তারপর ভালো করে আবার এটাকে মিশিয়ে নেব। দুধটা কিছুটা ঠান্ডা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অনায়াসে একটা আঙুল ডুবাতে পারি। এই অবস্থাতে দুধটা আসলেই এই দইয়ের মিশ্রণটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি আর এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এর ফলে এটার মধ্যে একটা ফেনা সৃষ্টি হবে, যেটা আমাদের দইয়ের ওপরে সুন্দর একটা আস্তরণ ফেলবে। এবারে একটা থালার মধ্যে আমি নিয়ে নিয়েছি বেশ কয়েকটা ইউজ অ্যান্ড থ্রো প্লাস্টিকের কাপ, যেগুলোতে বাজারে রসমালাই বিক্রি হয়, সেগুলো আমার বাড়িতেই ছিল। এর মধ্যে আমি দুধটাকে ঢেলে নেব। সবকটা কাপেই সমান পরিমাণ দুধ আমি ঢেলে নেব। একইভাবে বাড়িতে থাকা কিছু মাটির পাত্রে আমি দুধটাকে ঢেলে নিচ্ছি। এবারে ফাইনাল স্টেপে একটা প্যানের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে এটাকে আমি প্রিহিট করে নেব 5 মিনিটের জন্য হাই ফ্লেমে। 5 মিনিট হয়ে গেলে আমি ঢাকনাটা সরিয়ে দিলাম আর ফ্লেমটাকে একদম কমিয়ে দেব।
এবার একটা মোটা তোয়ালে নিয়ে আমি স্ট্যান্ডের উপরে এইভাবে ছড়িয়ে দিলাম। এর উপরে থালাটা বসিয়ে দিলাম, যার মধ্যে আমি ছোট ছোট কন্টেনারে করে দইয়ের মিশ্রণটা ঢেলে নিয়েছি। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আপনারা চাইলে প্রত্যেকটা ছোট ছোট কন্টেনারও অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে দিতে পারেন। তারপর তোয়ালেটাকে এইভাবে আমি ঢাকা দিয়ে দেব, খুব ভালো করে মুড়ে দেব। চেষ্টা করব তোয়ালেটা যাতে কড়াইয়ের কোনো গায়ে না লেগে থাকে, না হলে কিন্তু তোয়ালেটা পুড়ে যেতে পারে। এইবারে কড়াইয়ের ঢাকনাটা আমি ঢেকে দিলাম। তারপর ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে আমরা এটাকে রান্না করব 1 ঘন্টা। আর ঢাকনার ছিদ্রটা একটা কাগজ দিয়ে আমি আটকে দিয়েছি। 1 ঘন্টা পর ফিরে আসছি। 1 ঘন্টা হয়ে গেছে। এবার খুব সাবধানে তোয়ালেটাকে সরাতে হবে, এটা কিন্তু গরম থাকবে। আমাদের মিষ্টি দই কিন্তু একদম রেডি হয়ে গেছে। তবে এই দইগুলোকে এখন আমাদের ফ্রিজে রেখে দিতে হবে 5 থেকে 6 ঘন্টা। তারপর আমরা ঠান্ডা দই পরিবেশন করব। একইভাবে মাটির দুটো পাত্রে দইও আমি তৈরি করে নেব, তারপর ফ্রিজে রেখে ঠান্ডা করব। আর একটা কথা বলে রাখি, দই কিন্তু গরমে তৈরি হয় আর ফ্রিজে রেখে ঠান্ডা করে সার্ভ করতে হয়। তৈরি হয়ে গেল খুব সহজেই বাড়িতে তৈরি করা মিষ্টি দই। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।